যাইতে দিব না এদিকে। 1 মিনিট পর। আপনাদের ইউনিভার্সিটি আগে যেখানে ছিল ওখানে ভালো ছিল নাকি এখানে আসাতে ভালো হয়েছে? ওইটা ভালো ছিল, এখানে জ্যাম বেশি। পরে বললেন না আবার 500 টাকার নোট। হ্যাঁ ভাই 500 টাকা নোট। হ্যাঁ। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন হঠাৎ করে গুগল ফটোসের একটা মেমোরি নোটিফিকেশান আসলো। ওইটার ভিতরে একটা ছবি, সেটা 2015 সালের। ছবিটা দেখে আমার মনে পড়ে গেল যে ওই সালের ওই দিনে আমি কি করতেছিলাম। ভাই লাস্ট 5টা বছর চোখের পলকে কাটে গেছে। একটা মিনিটের জন্য না পিছনে ফিরে তাকানোর সময় পাই নাই। হয়তোবা এইভাবে বাকি জীবনটা কাটবে, একদম বুড়া হয়ে যাবো, চুল সাদা হয়ে যাব, দাঁত সব পড়ে যাব। আর তখন আমি আমার ইউটিউবের ভিডিওগুলো দেখুম, আর ভিডিওগুলো দেখলে আমার মনে পড়বো যে কী করতেছিলাম। সেই সাথে আপনাকে কমেন্টগুলোও পড়ুম, কমেন্টগুলো পড়লে অনেক শান্তি লাগবো আমার, আমি জানি। ভাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন যাতে আমি একটু বেশি শান্তি পাই। চলেন ভাই, আপাতত তো আর বুইরা হই নাই, এখনও জোয়ান আছি, তাহলে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ মার্চ মাসের 8 তারিখ, রোজ শনিবার, সময় এখন সকাল 7:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে নবাবপুরের সামনে থেকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি যাবেন হলো এনএসইউ? আইবি। ওকে, এখানেই থাকেন? আমিও এখানেই থাকি। হ্যাঁ, আমি গ্রেগরিয়ান। আপনি মনে জেভেরিয়ান, ফ্রান্সিস। বড় করে দিব? ওকে, লেটস গো। ভাই বাসা থেকে সকাল 7:30টায় বাইর হয়েছি। আর যেহেতু আমি প্লাটিনাম রাইডার, আমি ভাবছি বের হওয়ার সাথে সাথেই আমি রিকোয়েস্ট পাইয়া যাব। কিন্তু ভাই ভিক্টোরিয়া পার্কের সামনে আমি আধা ঘন্টা ধরে বসে আছি, পাঠাওয়ার ম্যাপও লাল ছিল, তারপরেও কোনো রিকোয়েস্ট আসে নাই। আর ওদিক দিয়ে ইনড্রাইভও বাঁচতেছে না। শেষমেশ যখন 8টা বাজে তখন ইনড্রাইভে একটা রিকোয়েস্ট দেখছি ওয়ারিতে, আমি সাথে সাথে ওইটা অ্যাকসেপ্ট করে লইছি। আমার কথা হলো ট্রিপ মারতে হইব, হাতে সময় কম, যাত্রীকে নিয়ে যাইতে হবে এনএসইউ। উনি ভাড়া অফার করছে 215 টাকা। আমি আর কোনো বার্গেনিং করি নাই, সকালবেলা রাস্তা ফাঁকা, হেরে লইয়া যাইতে পারলে বাঁচি। আর ওই দিক দিয়া সকালবেলা তাড়াহুড়া করে বাইর হইছি। আমার মনেই নাই যে আমার মানি ব্যাগে টাকা নাই। মোটর সাইকেল ছিল রিজার্ভে, তেল না ভরলে আমার মনে হয় অর্ধেক রাস্তাও যাইতে পারতাম না। মানি ব্যাগ জাইরা জুইরা দেখলাম 140 টাকা আছে। আমি কী করুম, এরম অকওয়ার্ড সিচুয়েশনে এই প্রথমবারই পড়ছি। পরে শেষমেশ যাত্রীর কাছ থেকে টাকা লয়ে ভরা লাগছে। আপনার কাছে ভাঙতি টাকা আছে? তাহলে এখান থেকে ভাঙতি করে নিতে পারেন, নাহলে পরে আমি দিচ্ছি। পরে বললেন না আবার 500 টাকার নোট। হ্যাঁ ভাই 500 টাকা নোট। হ্যাঁ, 150। হ্যাঁ, ভাঙতি দিয়ে পরে কিন্তু দিতে পারবো না, আমার কাছে নাই, আর টাকাই নাই, আমি নিয়েই বেরোই নাই। আপনি আমার ফার্স্ট ট্রিপ দিবেন ওনাকে নাকি আমি দিব? মানুষজন দিয়ে নাই। শনিবার না আজকে? হ্যাঁ, কত জানি 5 টাকা পাবেন না? আরে থ্যাংক ইউ, যান যান। ওকে, ভালো লাগলো ভাই। আর ভিডিওতে দেখাবনি আপনারে। বাচ্চাকে তো সবাই আমরা ভিডিও দেয়, খুব মজা লাগে আপনার কথাগুলো, বুঝছেন? এজন্য ঠিক আছে ভাই, ওকে, সাবধানে থাকেন। ওকে, বাই। আগের যাত্রী নামানোর পর প্রায় আধা ঘন্টা ধরে বয়ে রয়েছি বসুন্ধরার ভিতরে, কোনো রিকোয়েস্ট নাই, দুইটা অ্যাপের একটাও বাজে না। পরে এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হইলো, তার সাথে কিছুক্ষণ পেঁচাল পারলাম। আর ওর মধ্যে হেয়ার রিকোয়েস্ট অ্যাপ পড়ছে, আমারটা রাহে না। তারপরে আমি আরেকবার চক্কর দিলাম পুরো বসুন্ধরাটা। শেষমেশ ইনড্রাইভে একটা দেখছি, সেই ব্র্যাক ইউনিভার্সিটির রিকোয়েস্ট, ওইটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কোথায় যাবেন? বাড্ডা? ও আচ্ছা আচ্ছা, ধরেন চলো। আজকে বাসা থেকে বের হওয়ার আগে আমি প্ল্যান করছিলাম সকাল 7টা থেকে 10টার মধ্যে 3 ট্রিপে 100 টাকার পাঠাওয়ার যে বোনাস অফারটা আছে ওইটা ধরুন। কিন্তু ভাই আজকে পাঠাওতে আমি একটা ট্রিপও মারতে পারি নাই। এই 2টা ইনড্রাইভে ট্রিপ মাইরাই বাসায় চলে যাওয়া লাগছে। রিজিকে যদি না থাকে তাহলে কি আর জোর জবরদস্তি চলে বলেন? আপনাদের ইউনিভার্সিটি আগে যেখানে ছিল ওখানে ভালো ছিল নাকি এখানে আসাতে ভালো হয়েছে? ওইটা ভালো ছিল, এখানে জ্যাম বেশি। ভাবছিলাম যে হয়তো বা জ্যাম কম পড়বে না, এই রোডটা অনেক বেশি, আবার মেট্রো রেল হইতেছে না। আমারও ধরেন বাসা থেকে মহাখালী তো অনেক দূর, হ্যাঁ। অনেক কাছে। ভাবছিলাম যে না, যাতায়াত হয়তো বা সুবিধা হবে, বাট আলটিমেটলি হয় নাই। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। ভাই ওদিক থেকে ডাইরেক্ট বাসায় আয়া পড়ছি। আর আপনারা তো জানেনই প্রতিদিন আমার যাওয়া লাগে মিডফোর্ডে। আজকেও যাইতে হইব ওই জায়গায়। আজকে ভাই মিডফোর্ডে 2 ঘন্টা লেগে গেছে, ওষুধ মষুধ কোনো কিছু খুঁজা পাই না। কারণ নর্মালি যে ওষুধগুলো রাখার কথা এটি সব লইয়েছি, এখন সব আনকমন ওষুধ, এটি বিভিন্ন জায়গায় জায়গায় খুঁজা বাই করা লাগে।
আচ্ছা চলেন দোকানের কাহিনীটা একটু দেখে আসি, দোকানের কি অবস্থা। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল। ভাই ঘড়িতে সময় এখন ঠিক 12টা, দোকান বন্ধ করতেছি। আপনারা অনেকেই চাইছেন আমার দোকানের যে আপডেট এটা কি জানার জন্য। কাস্টমার কিন্তু প্রচুর পরিমাণে আসে, সবাই ধরেন 3-4টা করে ওষুধ চায়, কিন্তু আমি দিতে পারি মাত্র 2টা বা 1টা, কিন্তু নামগুলো লিখে রাখি, পরের দিন সেগুলো আবার নিয়ে আসি, মানুষজন এসে আবার নিয়ে যায়। উপর আল্লাহর রহমতে খুব ভালো পরিমাণে সেল হইতেছে। এমনি যদি চলতে থাকে তাইলে ভাই আমার ফার্মেসি সুপারহিট। চলে আসেন ভিতরে। বর্তমানে এই যে দোকানটা, এটার ভাড়া ছিল প্রায় 25,000 টাকা। ধরেন যে কারেন্ট বিল, লাইট বিল আরো 3-4 হাজার টাকা, একজন এমপ্লয়ি আছে তার বেতন 6,000, টোটাল মিলায়া 35,000 কাছাকাছি মানে খরচই যাবে। আর আমার জন্য কি থাকলো তাইলে? এই 35 থেকে 40,000 টাকা যদি আমার ইনকাম করতে হয়, মাসে আমার সেল করতে হবে অ্যাটলিস্ট 1.5 লাখ, মানে প্রতিদিন 10 থেকে 15,000 টাকা করে। আমি জানি না মানে হবে কিনা, তবে আমি আশাবাদী। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দোকানের ভিডিওটা আরও অনেক বড় ছিল, বহুত পেঁচাল পারছিলাম, কিন্তু মাইক্রোফোনের জ্যাকটা মনে লারা খাইছে, এই জন্য সাউন্ড ভালো মতো আসে নাই। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে 3টা করে ভিডিও দেওয়ার, এবং প্রত্যেকটা ভিডিওতে আমার দোকানের কিছু আপডেট আমি দিয়ে দেব। তাইলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিয়েন, আর সাথে সাথে ওই যে কমেন্টও করে দিন। আমি কইছিলাম না বুইরাকালে পড়ুম, মনে থাকে যাতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।